চাঁদ সাহেবের সুযোগ্য পুত্র দরবারের যিনি খাদেম মদিনী দয়াল রশিদ মীর সাহেব, সে বাবাজি আমাকে 500 টাকা দিয়ে দয়াল নবীর গান, দয়াল নবীর শান শুনি 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া জানালেন। বাবা জানের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা। দরবারের যারা ভক্ত আসে গান শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন, সকলের কাছে আমার প্রেমময় ভক্তি, সকল আমার ভক্তি কবুল করবেন। ধন্যবাদ সবাই। দয়ালের বড় ভাই আনোয়ার ফকির, সে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। সুরুজ্জান মীর সাহেবের মেজো সন্তান, আজকে আমাদের রশিদ আল মীর তারই বড় ভাই, আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। শ্রীনগর থেকে হারিস চিশতি নিজামী পীর সাহেব, তিনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। দয়ালের বড় ভাগিনা জিরানি থেকে আগত শ্রদ্ধেয় আরিফ ভাই আর 100 টাকা দিয়ে আমাকে দোয়া করলেন। ভাই প্রতি সালাম। শ্রদ্ধেয় হাবিব ভাই আর 100 টাকাতে দোয়া করলেন। অনেকে অনেক টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, এই দরবার থেকে দুটি শিল্পের মাঝেই মাল দোলা রাখার জন্য অনুরোধ করা হয়েছে। দরদিরা, এটা তো মহতের একটা অনুষ্ঠান হয়েছে। আমরা তো সবাই সবার আত্মার খোরাক নিয়ে আসছি। দুইটা শিল্পীর কাছেই আমাদের চাওয়া আপনাদের আত্মার খোরাকটাই পাই যাবে। ধন্যবাদ। ভাই হ্যালো হ্যালো, আসলে অনেক সুন্দর গান শুনলাম। আমার বন্ধু বললো 600 টাকা হইলে মোবাইল কিনা যায়। আরে বন্ধু, তখন যদি এই আমল থাকতো তাহলে তার কোনো টেনশন থাকতো না। 20,000 টাকা আর সেটের 15,000 টাকা সিমের জন্য, 10,000 টাকা মোবাইলের জন্য, 25,000 টাকা দিয়ে আমি ফোন কিনেছিলাম। আর তৎকালীন যে টাইমে আমি ফোন কিনছি
আর বন্ধুইটা ভালো করে জানে যে কোন সময়ে আজ থেকে কত বছর আগে দুই বন্ধু একত্র আড্ডা দিচ্ছে। আমি অনেক ছোটই, আমার গ্রামে অনেকেই ছোট। তো যাই হোক, সেদিকে কথা বলো। এই পিছনে কে? এই মঞ্চের পিছনে বাবার, এই পোলা বানাই, কথা বলে না। তো যাই হোক, কর্তা ইচ্ছা কীর্তন পালা দিয়েছে মালজোড়া। আজকে গানের পৃষ্ঠে গান, যদিও গান শোনার দর্শক আজকে কম, সামনে শিল্পীরা দাঁড়াইলে অনেক দর্শক থাকলে গান গায়া মানে ইমেজটা একটু বেড়ে যায়। দর্শক কম হইলে ইমেজটা একটু কমই থাকে। তবে তারপরেও আমি বলবো, এখানে যে কয়জন লোকজন আছে সব কয়জন আমার মনে হয় গানের আশিক, গানের শ্রোতা। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী তার ফাতিহাতুর রাব্বানী কিতাবের মধ্যে তিনি বললেন, আসসামাউ ফারদুল লিল আশিকিন, আশিকের জন্য গান বাজনা হইল ফরজ। আসসামাউ সুন্নাতুল মুহাব্বিন, প্রেমিকের জন্য গান বাজনা হইল সুন্নাত। আসসামাউ বেদাতুল গাফিলিন, গাফেল বা অজ্ঞানীর জন্য গান বাজনা বেদাত। তবু তিনি হারাম বলে নাই। বেদাত শব্দের অর্থ নতুনত্ব, অর্থাৎ নতুন সৃষ্টি। যেমন এই নবীর দিনে মাইক ছিল না, এই মাইক দিয়ে আজান দেওয়া, বক্তব্য দেওয়া, গান গাওয়া, এই ওয়াজ করা সব বেদাত। নবীর দিনে মোবাইল ছিল না, এই মোবাইল দিয়ে আলাপ আলোচনা করা, মোবাইল দিয়ে ভিডিও দেওয়া হয়, মোবাইল দিয়ে ভিডিও করলে কথা কওয়া, সব বেদাত। নবীর দিনে এই যে ইউটিউব, এই যে আমাদের পলাশ ভাইয়ের বাংলা বিনোদন চ্যানেলটি, এই যে ইউটিউবের যুগ, এই যে ক্যামেরা দিয়ে আমাদের গান ভিডিও করছে, ইউটিউবে ছেড়ে দিবে। তো এই যেগুলো নবীর দিনে ছিল না, এটা সব বেদাত। তো যাহাই নতুন সৃষ্টি তাহাই বেদাত, অর্থাৎ নতুন সৃষ্টি যাহাই হচ্ছে তাহাই বেদাত। তবুও তিনি একবারের জন্য হারাম বলে না। আমার মন থেকে একটি গান করব। একটি গান করলেন দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো দয়ার নবী সামনে আসিয়া হারে। বাজান, কেউ কথা বলবেন না, একটু সকালের কাছে 2 মিনিট আমি ভিক্ষা চেয়ে নিব। আমরা আল্লাহকে কোনোদিন দেখি নাই, নবীকে কোনোদিন দেখি নাই। দেখছি? দেখি নাই। তাদের যদি নৈকট্য লাভ করতে চান, একজন মানুষের তো অন্বেষণ করতেই হবে। কিন্তু তার আগে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি সাধনের হলো 4টি দেশ। তার স্থূলের গুরু ভোজন হলো আপনার যার পিতা এবং মাতা। আপনার পিতা মাতার গুরু ভজন যদি আপনার ঠিক না হয়, আপনি দুনিয়ার সমস্ত টাকা, অর্থ সম্পত্তি, বাইটা পীর বাড়ির মাটি দিয়ে আপনি গোসল করবেন, আপনি সারা অঙ্গে মাইখা সারা জীবন ঘুরে বেড়াবেন, আপনার চাইরানার কাজে আসবে না যদি আপনার পিতা মাতার ভজন ঠিক না হয়। বাজার, পিতা মাতা যে কেমন জিনিস, যার হারাইছে একমাত্র সেই বুঝে আসলে হারাইলে কেমন লাগে। আজকে গান শেষে যখন বাড়ি যাই, বাড়ি গিয়ে যখন পাটা দেই, প্রথম পাটা দেখি যে আমার মা দরজাটা খুলে দেয়। ক্ষুধা লাগলে মায়ের যে মাথা দেয় ভাত দেয়, ঘরে রান্না আছে না নাই ওইটা কিন্তু দেখি না। দেখি আমার মা একভাবে দিব, একটা আত্মবিশ্বাস মায়ের প্রতি, মা আমাকে যেমনি হোক আমাকে কিছু খাবার আইনা দিব, আমি খাইতে পারবো। যখনই বান্ধব চলে যায় তখন কিন্তু আর কেউ খাবার নিয়ে রাত্রে রাত আর কেউ বসে। আল্লাহ যেমন ধমক দেয়, এই আমার বান্দা, তুই ইবাদত করিস না কেন, নামাজ করিস না কেন, রোজা রাখিস না কেন? তুই যদি নামাজ রোজা না করস তাহলে তোরে দুজকের মধ্যে নিক্ষেপ করো। আমার আল্লাহর মতো আমার বাবাও ধমক দেয়, সন্তান তুমি লেখাপড়া করতে যাও, মানুষের মতো মানুষ, তোমার ধারাতে যেন আমার মুখ উজ্জ্বল হয়। আমি খাটাখাটনি যাই করি আমার তাতে কোনো যায় আসে না,
কিন্তু আমার সন্তান মানুষ হোক, আমার সন্তানকে 10 এলাকার মানুষ চিনুক। বাবা তুমি সন্তানকে শিক্ষা দেয় ধমকের মাধ্যমে। যখন শাসনের মাধ্যমে বাবা সন্তানকে এভাবে বড় করতে লাগে, এটা হলো খোদার অভিনয়। আর নবীর অভিনয় করে হলো যার যার জন্ম দেখিনি না। আপনি মায়ের গর্ভে হইছেন, অথচ মার সাথে রাগ করে মার পেটে একটা লাথি দিচ্ছেন। আছেন এরকম অনেক মানুষ আছে না, বাংলাদেশে ঘুরতেছে না, মার পেটে লাথি দিচ্ছে, মাকে মাইরা ফেলতেছে, জবাই করে ফেলতেছে। আমাদের এলাকায় এক ব্যক্তি জায়গা সম্পত্তি নিয়ে অনেক ঝাই ঝামেলা চলতেছিল, মাকে মা বলে ডাক দেয় না প্রায় 10 বছর। ওই সন্তানের পিছনে পিছনে মা ঘুরে, আর মা বলে যে আমার সন্তান আমার প্রতি রাগ করছে, আমার মায়ের ধর করছে, আমার কোনো দুঃখ নাই, ও যদি আমার একটা মা করে ডাক দিত। পাড়াপড়শিরা বলে বোন তুমি তোমার এই ছেলের পিছনে ঘুরো কেন? ও জীবনেও তোমার মা করে ডাক দিব না, কি দরকার আছে এই ছেলের পিছনে ঘোরা? মা বলে বোন যদি আমার পাগলে যদি একটা বার ঘুরেও যদি বলে যে মা তুই আমার পিছনে ঘুরস কেন, তারপরে আমার সকল দুঃখ বেদনা সবকিছু শেষ হয়ে যাবে। এটা হলো জন্ম দুঃখিনী মা। নবী যেমন উম্মতের জন্য কাঁদে, আর মা তেমনি সন্তানের জন্য যার যা উঠে কাঁদে। কথাটা না বলে বললাম না নরদেওয়ান, আমি আমার উস্তাদ আবুল সরকারের সাথে গান করতেছিলাম সমীর পাগলার দরবারে ধামরাই খাতরা। গান শেষে ফজরের সময় যখন আমি বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি, ধুলিপটা স্ট্যান্ডের কাছাকাছি আসছি, নয়ারহাটের একটি ট্রাক এমন ভাবে আসছে, আমার মনে হলো যে আমি আর বাড়িতে যাইতে পারবো না, ওইখানে আমি শেষ। রাস্তার মধ্যে গাড়ি ভর্তি আমার পোলাপান যারা ছিল মনে হলো যে সবাই আমরা ওইখানে শেষ হয়ে যাবো। গাড়ির মধ্যে থেকে চিৎকার দিলাম, মা গো মা, তো একটা চিৎকার দিছিলাম। ফজরের আজান দিবে আজান দিছে, আজানের 5-10 মিনিটের মধ্যে আমি বাড়ির কাছাকাছি পৌঁছেছি। যাই দেখি যে মেইন রোডের সাথে আমার বাড়ি, একটা টর্চ লাইট জ্বালিয়ে একজন মানুষ কুয়াশায় দেখা যায় না বসে গেছে। কাছাকাছি যাই দেখি আমার জনম দুঃখিনী মা একটা কম্বল, একটা পাতলা কম্বল গায়ে দিয়া একটা টর্চ লাইট জ্বালিয়ে বসে গেছে। আমি গিয়ে বললাম মা তুমি এখানে এত সকালবেলা বসে রয়েছো কেন? তোমার শরীর তো এমনি ভালো না, বাম হাতটা ভেঙে গেছে পড়িয়া যে, তোমার শরীর ভালো না, তুমি এই অবস্থায় বসে রয়েছো কেন? আমার বুকের মধ্যে জড়ায় ধরে বলে বাবা রে, আমার মনে হইলো তুই মনে হয় কিছুক্ষণ আগে ডাক দিবি আমার। এটা হলো যার যার জনম দুঃখী। তাই সেদিন বলেছিলাম মায়ের 2 পা বুকের মধ্যে নিয়ে, মাগো আমি ডাক দিলাম ধাম ভাই, আর তুমি বাড়িতে বসে কাছে শুনলাম। এটা হলো মা, এটা হলো ইরাদার নবী। এই নবীকে যারা, এই মাকে জনম দুঃখীর মাকে যারা কষ্ট দেয়, তাদের কোনো মাসায় কোনো কায়দা নেই। গান করি যাই করি, সমস্ত টাকা পয়সা যদি মাকে সামনে পাই মার হাতে, এখন যদি বাবাকে সামনে পাই সব টাকা বাবার কাছে। আমার যদি 10 টাকা 5 টাকা 500 টাকা 2000 টাকা লাগে, আমি বাবার কাছে বলি বাবা আমার 2000 টাকা। বাবা যুবক ভাই বোন যারা আছো, পিতা মাতা বেঁচে থাকা অবস্থায় এই ক্যাশ বাক্স টাকা নষ্ট করে না তোমরা।
এটা হলো যার যার ক্যাশ বাক্স। এই ক্যাশ বাক্স তোমার নষ্ট করে না, এখানে যদি 10 টাকা দাও বরকত ছাড়া ক্ষতি হবে না। গান বাজনা করি, অনেক ইবাদত বন্দেগী করতে পারি না। সবসময় বলি আমার মাকে, বাবা বাবা মা, আমার জীবনে আর কোনো ইবাদত বন্দেগী যদি নাও থাকে, আমি তো শেষ পারে যে আমি বলতে পারবো আমি আমার মা বাবার খেদমত করে আসছি। এই নবীর যদি ইবাদত ঠিক থাকে তাহলে আর কোনো কিছু দরকার নেই। যদি এই বান্ধবের সাথে প্রেম ঠিক থাকে তাহলে তার আল্লাহ রাসূল বেশি দূরে নাই। 70,000 পর্দার আর নাকি আমার মাওলাজি এই 70,000 পর্দার ভেদ করতে নাকি হাজার হাজার বছর পার হয়েছে অনেক মনি ঋষি, অনেক মনি ঋষি সাধুগণের। কিন্তু যার যার পিতা মাতার ভজন যদি ঠিক থাকে তাহলে তার ওই 70,000 সেকেন্ডের ভিতরে সমস্ত পর্দা খুলে মাওলা তার সাথে বিদার করে। তাই সেদিক লক্ষ্য করি আমার একখানা গান। তুমি দীনবন্ধু তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু কবে আমায় পদবিন্দু দেবে আমার পাগল জান, কবে চরণ ধুলি দেবে। আর কি এমন সাধু সঙ্গ হবে এ ভাগ্যে, আর কি এমন সাধু সঙ্গ হবে। তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু, দীনবন্ধু কৃপা সিন্ধু পদবিন্দু দেবে দয়াল কবে চরণ ধুলি দেবে। আর কি এমন সাধু সঙ্গ হবে এ ভাগ্যে, আর কি এমন, আর কি এমন সাধু সঙ্গ হবে। ও দয়া যেথায় হয় সাধুর বাজার মন, সেথায় সারে বাদাম নিদাম তোর যেথায় হয় সাধুর মজা, সেথায় সারে বাদাম নিদাম ওরে সাধু দর্শনে পরশনে দর্শনে
পাপ দেহের ময়লা কেটে যাবে, পাপ দেহের ময়লা কেটে যাবে। আর কি এমন সাধু সঙ্গে কেউ হাতে আর কি আর কি যেমন আমার রুচি দর্শন হবে। সাধু গুরুর যে মহিমা দয়া বেঁধে দিতে নাই রে সীমা। গুরুর যে মহিমা দয়া বেঁধে দিতে নাই রে সীমা। ওরে আমার বুঝাই বাবার দয়া হলে দেহের ময়লা কেটে যাবে, পশু জনম কেটে যাবে। আর কি সাধুর চক্র হবে, সাধুর চক্র হবে। সাধুর পরশের মোহ শুনি মনের কাষ্ট হয় রে চন্দ্র। আপনারা সকলেই কচ্ছপ চিনেন তো, গ্রামের ভাষায় যেটাকে কাসিম বলি, কচ্ছপ। এই কচ্ছপ যখন ডিম পারে তখন ডিম যেই গর্তের মধ্যে পারে ওই গর্ত থেকে আরো 2-3 হাত দূরে গিয়ে আরেকটা গর্ত করে কচ্ছপ মাঝে একটা সুড়ঙ্গ রাখে, মাঝে একটি সুড়ঙ্গ রাখে। এই কচ্ছপ ডিমগুলো রেখে অন্য গর্তে বসে বসে এক নিরিখে ডিমের দিকে তাকায় থাকে। এই কচ্ছপ যখন তাকায় থাকে চোখের যে একটা রশ্মি, একটা গরম একটি ভাব যখন ডিমের উপরে পরে তখন ডিমগুলো আস্তে আস্তে দিন যায়, আস্তে আস্তে ফুটে। তদ্রুপ আমরা উভয় দুজন শিল্পী, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পী। আমরা শিল্পী খাতের নামও পড়ে নাই আমার, বিশেষ করে আমরা দুজন গান করতেছি। আপনারা যদি দয়া করে মায়া করে নিজের সন্তান, নিজের ছোট ভাই মনে করে গাওয়ান, তাইলে আমাদের গাওয়া সম্ভব। আপনারা হলেন সাধু মহৎগণ। আপনাদের দয়া, অনুপ্রেরণা, ভালোবাসা যদি আমাদের তৈরি থাকে তাহলেই আমাদের গান করা সম্ভব। তাই সাইনি তিনি বললেন, সাধুর রসে দেব শুনি মনের কাষ্ট হয় রে চন্দ্র। সাধুর পরশে দেমন, সাধুর পরশে, সাধুর পরশে দেমন মনের কাষ্ট হয় রে চন্দ্র। ও তাই ভেবে বলে ফকির দাদা, ভেবে বলে
হবে এমন চান আমার কবে হবে আর কি সাধু সঙ্গ হবে এ থাকে আর কি সাধু সঙ্গ হবে বলে তুমি দিন বন্ধু কৃপা দীনবন্ধু কৃপা সিন্ধু পদবিন্দু দেবে দয়া করে চরণ ধুলি দেবে আর কি বলবো সাধু ও দয়া দয়া আর কি যাব এমন সাধু সঙ্গ সাইজির একটি কালাম রাখার জন্য আমি চেষ্টা করলাম, তার একটি গান করে আমি বসে যাই। দুরদিয়া দরদিয়া রে ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ও দয়া তুমি আমার গলার মালা তুমি প্রেম দয়াল চান বিহনে গো বাঁচে না জীবন আমার মুর্শিদ চান বিহনে গো বাঁচে না জীবন ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম তুমি আমার গলার মালা তুমি প্রেম তুমি আমার গলার মালা তুমি প্রেম ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম আমার দয়াল চান বিহনে গো বাঁচে না জীবন আমার মুর্শিদ চান বিহনে গো বাঁচে না জীবন ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম তুমি আমার আমি তোমার জানে সর্বজন দয়া তুমি আমার আমি তোমার জানি সর্বদা তুমি আমার আমি তোমার দয়া তুমি আমার আমি তোমার জানে সর্বজন পাগল বিনে গো বাঁচে না জীবন আমার বিশাল বাবা বিনে গো বাঁচে না জীবন ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম বাঁচে না জীবন
চাই না তোমার টাকা পয়সা রাজার সিংহাসন আনোয়ার জান চাই না তোমার টাকা পয়সা চাই না সিংহাসন দয়াল রে আমার বান্ধব রে আজকে বাজার গানের মধ্যে অনেক কথা বলি, আপনাদের কি বিরক্ত লাগে? আলহামদুলিল্লাহ। তুমি আমার গলার মালা, তুমি প্রেম ধন, আমার মুর্শিদ চান বিনে গো ভক্তের বাচ্চা থাকবে। শরীয়তপুরে একজন পীর সাহেব ছিলেন। উনি নৌকা নিয়ে গেছে ভক্তের বাড়িতে। ভক্তের বাড়িতে যখন পা দিছে, পা দেওয়ার সাথে সাথে একজন দয়াল যদি একজন ভক্তের বাড়িতে উপস্থিত হয়, তার চেয়ে মহা খুশি আর কোনো ভক্ত হতে পারে না। কি বাবা, একজন ভক্তের বাড়িতে যদি তার মুর্শিদ কেবলার আগমন ঘটে, তার চেয়ে আর মহা খুশি কেউ হতে পারে না। অন্তত তরিকতের মানুষ যারা, তারা এই কথাটার মর্মটা ভালো বুঝে। ভক্তের বাড়িতে গিয়ে যখন দয়াল পাটা দিছে, ভক্ত তাকে দুই পাটা বুকের মধ্যে নিয়ে চরণ দুইটা ধুয়ে দিছে। ধুয়ে আর সুন্দর একটা গতির মধ্যে বসাইছে। আমার দয়াল আসছে, আমার বান্ধব আসছে আমার বাড়িতে, আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাইতেছি। আমার বান্ধবকে আমি কি দিয়ে সেবা করবো সেটা আমি বুঝতেছি না। আস্তে আস্তে ওই ভক্তের স্ত্রী পুত্র কন্যা সকলের সামনে আসছে। উনি বললো যে বৈশা তো ভালো লাগতেছে না রে, আমি একটু বাইরে দিয়ে হাঁটি। দয়াল বলতেছে, ঈশ্বর বলতেছে, আমি একটু বাইরে দিয়ে একটু হাঁটি, দেখি তোর বাড়ি ঘর। বলতেছে, কি রে বাবা, এই যে পালে এতগুলা গরু, এই গরু কার? কয় বাজান আপনি? দয়াল ভক্তকে বলতেছে, বাবা এই গরু কার? কয় বাবা এই গরুগুলা সব আপনার। কয় কি বলিস, সব আমার? কয় হ্যাঁ সব আপনার। বলতেছে যে হাঁস মুরগি খাসি এই যে কতগুলা, এগুলা কার? কয় দয়াল এডিও আপনার। বলতেছে যে তোর বউ বাচ্চা কাছে এগুলা কার? বলতেছে দয়াল এগুলাও আপনার। বলতেছে তাহলে যে বাড়িতে ঘর বাড়ি জায়গা সম্পত্তি গুলা কার? কয় দয়াল সব আপনার। কয় দয়াল এক এক করে নৌকার মধ্যে উঠা। দয়াল ভক্তকে বলতেছে, এক এক করে নৌকার মধ্যে সব কয়টা ওঠা। লাকড়ি খড়ি বউ গরু বাছর খাসি হাঁস মুরগি সব উঠাইছে। উঠাই এখন নৌকা সাইডা দিয়ে দয়াল চলে যায়। আর ওই ভক্ত পার দিয়ে দৌড় পারে আর কাঁদে, দয়াল আমি কি তোমার নৌকার মধ্যে বেশি হয়ে গেলাম? দয়াল দূর থেকে দেখে যে ভক্ত শুধু কাঁদে আর চোখের পানি ঝরতেছে আর দৌড়াইতেছে পার দিয়ে। মাঝিকে বলে, মাঝি তুই একটু পারে ঠেকা, তুই কাঁদে কিসের জন্য তুই ঘাসি? দয়াল এসে বলতেছে, কিরে বাবা তুই এইভাবে কাঁদতেছিস আর দৌড়াইতেছিস কেন? কই বাবা, যেদিন আপনার ওই চরণ মুবারকে আমি হাত দিয়ে ওই হাতে হাতে পায়ে গ্রহণ করেছি, আমার জীবন যৌবন সব বিসর্জন দিয়েছি আপনার ওই চরণে, আমার মধ্যে তো কিছু রাখি নাই। এই বাড়ি ঘর দুয়ার স্ত্রী পুত্র সকল কিছু আপনার নৌকার মধ্যে জায়গা হইল। আমি অধমের কি আপনার নৌকার মধ্যে একটু জায়গা হলো? বাজার আমি সেই দুঃখে কাঁদতেছি। যারা গুরু প্রেম করেছে তারাই একমাত্র এই প্রেমের ভাব বুঝে। তাছাড়া এই ভাব বোঝা মহা মুশকিল। তাই ভক্ত মুর্শিদের কাছে চাই না টাকা, চাই না পয়সা, চাই না গাড়ি, চাই না বাড়ি। তাই কবিতা গানের মধ্যে বলেছে, চাই না তোমার
টাকা পয়সা রাজার সিংহাসন চাই না তোমার টাকার পয়সা রাজার সিংহাসন চাই না তোমার টাকা পয়সা রাজার সিংহাসন ওরে অধম জেনে দিও দয়াল যুগল দুই চরণ তোমার ওরে অধম জেনে দিও টানার গে তোমার দুই চরণ আমার দয়াল চান বিহনে গো বাঁচে না জীবন আমার আগুন চান বিহনে গো বাঁচে না জীবন ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ধরো ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ধরো আমার দয়ার চাঁদনি হবে বাঁচে না জীবন তুমি চাঁদনি হবে বাঁচে না জীবন দরবারে গেলে পাবি বাবার দর্শন হায় হায় দরবারেতে গেলে পাবি আমার দর্শন দয়ার দেয়া মুর্শিদ দেয়া ও কানালের মুর্শিদ রে প্রেম শিখাইয়া সাইরা গেলা পরে দিব তোর দয়া ও মোর পাগল প্রেম শিখাইয়া সাইরা গেলা পরে দিব তোর প্রত্যেক বছর হয় দরবারে বাবার ভক্ত বেরিল ওরে প্রত্যেক বছর হয় রশিদ চান্দে ভক্ত বেরিল মির্চান পাগল দিনে গো বাঁচে না জীবন আমার বুকাই চান বিহনে গো বাঁচে না জীবন দরবারেতে আসলে পাবি বাবার দর্শন হায় হায় দরবারেতে আসলে পাবি বাবার দর্শন দরবারেতে গেলে পাবি ওরে কানালের ভক্তগণ রে ও দরবারেতে গেলে পাবি বাবার দর্শন হায় হায় মিরপুরেতে গেলে পাবি শাহাদির দর্শন হায় হায় এই দরবারে আসলে পাবি চাঁদের দর্শন হায় হায় দরবারেতে আসলে পাবি রশিদ চাঁদের দর্শন হায় হায় আতলাতে গেলে পাবি বুচার দর্শন হায় হায় চটলিতে গেলে পাবি রাবণ দর্শন ওরে শানু সাগর মুখলের সাতুই আমার জীবন ওরে ওরে শানু সাগর মুখলের সাতুই আমার জীবন আমার দয়ার চান বিহনে গো বাঁচে না জীবন আমার মুর্শিদ চান বিহনে গো বাঁচে না জীবন ওরে তুমি আমার গলার মালা তুমি আপন জন ওরে তুমি আমার গলার মালা তুমি আপন জন ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম ধন আমার দয়ার চান বিহনে গো বাঁচে না জীবন আমার গোটা বিবি আমার গোটা বিবি হনে ধন্যবাদ সকলকে জয় হোক জয় গুরু কাজের গুণ থেকে আমার রফিক ভাই 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছে তার প্রতি সালাম যাচ্ছি হযরত দয়াল বাবা টিপু শাহ
বাবার দরবার থেকে আমার ফারুক ভাই 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছে। সবার দৃষ্টান্ত তুলে রাখছি, ধন্যবাদ সকলকে। আমার এই গদি শিল্পীরে গেল আমার বাজার রশিদ উদ্দিন আল চিশতি জামি বাজারের এক ভক্ত বারেক ভাই 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছে। হযরত দয়াল বাবা সেকেন্দার পীর সাহেবের সহধর্মিনী সেই মা জননী আর 50 টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছে। ধন্যবাদ সকলকে। মিউজিক ছোট ছোটই বাজাই, কেননা আজকের যে ভাবের আসর আমরা পেয়েছি, মিউজিকটা ছোট বাজাইলে দুই একটি ভাবের কথা বলার সুযোগ আমরা পাবো। পালা দিলেন মালজোড়া, যে বাবাজি পালাটি দিলেন সে বাবাজি একদম ভাবুক মানুষ। মালজোড়া এমন একটি পালা, সমস্ত পালার ঊর্ধ্বের পালাটি হলো মালজোড়া পালা। মালদুরা পালাটা সৃষ্টি করেছে আমার বড় বাবা তালুই গুরু জ্ঞানের প্রতি ব্রজবালী দল, অনেকে হয়তো জানেন। মালদুরা গানটা কিছু কিছু জায়গায় কিছু কিছু কমিটি দিয়ে থাকে, তারা মানে তাদের একটা ভাব থাকে যে ভাই গুরু শিষ্যের একটা ভাব নিয়ে গাইবা, বা জিপ পরবের একটা ভাব নিয়ে গাইবা, বা খাজা বরফির হাসর কিয়ামত, মানে মালদুরা গানটা হলো গানের পৃষ্ঠে গান। মূলত আমাদের মধ্যে অনেক শিল্পী আছে, তারা মালদুরা গান নিয়ে গুরু শিষ্যের একটা ভাব গায়। আমি মনে করি মালদুরা গান হইল এমন একটি গান, একটা ফ্ল্যাট বাসা যদি থাকে তার মধ্যে সিঁড়ি থাকে, ওই সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়িটায় পাড়া দিলে আপনার উপরে যাইতে হইলে তারপরের সিঁড়িতে আবার পাড়া দিতে হবে, তারপর ওই সিঁড়ি রেখে 3 নাম্বারটা রেখে 4 নাম্বারটার মধ্যে পাড়া দিতে হবে। এভাবে 1টা 2টা 3টা করে যাইতে যাইতে আপনি আপনার গন্তব্যস্থান কোথায়, 5 তলা, সে 5 তলার মধ্যে গিয়ে পৌঁছাইতে হবে। মালদুরা গানটা এমন গানের পৃষ্ঠে গান, কথার পৃষ্ঠে কথা, অত্যন্ত ভাবের গান রাখলেন আশিক সরকার আমার বন্ধু। গানটি রাখলেন সাইদি লালনের একটি কালাম, তুমি দিন বন্ধু কৃপা সিন্ধু, তবে আমায় পদবিন্দু দিবে, আর কি এমন সাধু সঙ্গ হবে। গানটির মধ্যে অত্যন্ত ভাব বিনিময় হলো। সাধু সঙ্গ এমন একটি সঙ্গ বলা, সাধুর আগিনায় সাধুর দর্শন, সাধুর নৌকায় যে পানা রাখছে সে সাধুর ভাব কখনো বুঝবে না। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি তার মসনবী শরীফ কিতাবের মধ্যে বললেন, মানুষ তুমি যদি সাধনার জগতে কিছু না হইতে পারো, তাহলে তুমি তোমাকে নিজেকে
পথের ধুলি মনে করো, পথের যে রাস্তার যে ধুলি, সে ধুলির মতো সমান, ধুলির সমান মনে করে ধুলির সাথে তুমি নিজেকে নিজে বিলীন করে দাও। যদি তোমার ভাগ্য গুণে, কর্ম গুণে ওই রাস্তা দিয়ে আমার চান শাহ বাবা, বুচাই শাহ বাবা, আল্লাহর অলি, বৈরাবরের মতো একজন অলি, শালি বাবার মতো একজন অলি, কোন কর্মে কোনদিন যদি সেই পথ দিয়ে কোন অলি আল্লাহ হেঁটে যায়, তাহলে তার পায়ের স্পর্শে তোমার এই পাপী জন্ম ধন্য হইতেই পারে। তাই সাধু সঙ্গ করতে হবে, সময় মতো যাইতে হবে বাবা। আল্লাহ বলে, যৌবনে যে আমার ডাকে একবার, আমি তার ডাকে সারা দিই 10 বার। আর বৃদ্ধ বয়সে পুরাকালে যদি আমাকে 10 বার ডাক দেয়, আমি আল্লাহ একবার সারা দিতেও পারি, নাও দিতে পারি। তাই সাধক বলেছে, যৌবন গায়ে যার, যুদ্ধে যাবার সময় তার। যুদ্ধ এমন সময় করতে হবে রিপুর সাথে, ষড়রিপু, কাম ক্রোধ লোভ, কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য। দেহের মধ্যে 6টা রিপু আছে প্রত্যেকটি মানুষের। এই রিপু 6টাকে দমন করতে হবে, অর্থাৎ তার সাথে যুদ্ধ করতে হবে। কোন সময়? যৌবন থাকতে, যৌবনের সময়। আর সেখান থেকে সাধনার পথে একটি গান আমার আরেক দাদা গুরু আনোয়ার দেওয়ান, বাংলার বাউল সম্রাট রশিদ সরকার, তার যিনি উস্তাদ ছিলেন আনোয়ার দেওয়ান, তার একটি গান আমি রাখবো। ধন্যবাদ সবাইকে। বনার দিন ফুল রায়া যাইত, বনার দিন ফুল রায়া যাইতে যাই, সাধু বাবা কেটে যাই রে, পূর্বের স্বভাব চলে যাই, কে যাবা ধৈরাই আনে অন্য পোকাকে, ধরে আনে তার আপনার বাসায়। ধরে আনে অন্য পোকাকে, ধরে আনে তা আপনার বাসা। আরে তারে বাসায় যতন করে নিজের রঙে রং ধরা, I want
12 বছর অনাহারে চাকরি করে হরিদের খানা বারো বছর অনাহারে চাকরি করে শেখ ফরিদের মন্তর গনার দিন ফুরাইয়া যায় আইকে যাবি সাধু বাবা আগে না মাতাল কবি রাজ্জাক দল তার একটি গানের মধ্যে বলছে শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে ষোলো আনা দিবি বলে আজও দিলে না কেন রে বোন সাধু সঙ্গ নিলে না যার লাগিয়া এসেছ ও মানুষ তারে কি তুমি দেখেছ তোমার এই চোখ বুঝে খেয়েছ চোখে দেখো না চোখ বুঝে খেয়েছ কোন চোখ এই চোখ যে চোখ দিয়ে আমরা জড়জগৎ দেখি এই চোখ না জ্ঞান চোখ তাই মাতালে বলছে যার লাগিয়া এসেছ তুমি তাকে কেমন দেখেছ তোমার এই চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না সেতে সরল প্রেম সাধনে পাঠাই তোরে এই ভুবনে কেন রে মন কামড়িনে হইয়াছ গেলা তাই আনোয়ারদন বলছে মন্তর গনার দিন ফুরাইয়া যায় আইতে যাবি আমার মিরসান বাবার আঙিনা সাধুরও আঙিনায় গেলে একজন কামের মুর্শিদের দেশে গেলে তোর পূর্বের স্বভাব কেটে যা আলাউদ্দিন আল সাবির শেখ ফরিদের ছিল ভাগিনা আলাউদ্দিনের বাবা ছোট আলাউদ্দিনকে ছোট রেখে আলাউদ্দিনের বাবা মারা যায় দেখবেন একটি সন্তান যখন তার বাবা মারা যায় তখন কিন্তু ওই সন্তানটা এলোমেলো ভাবে একটু চলাফেরা করে মাই শাসন করে কাকে মা শাসন করে মেয়েকে আর বাবা শাসন করে ছেলেকে বাবা যখন মারা গেলেন আলাউদ্দিন টাইম মতো খাবার পায় না ভালো কাপড় পায় না পকেটে টাকা নাই বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে চলতে পারে না একটু এলোমেলো হওয়ার কারণে আলাউদ্দিনের মা মনে মনে ভাবলেন আমার এই ছেলেকে আমি আর আমার আগিনা আমার এই বাড়িতে রাখবো না আলাউদ্দিনকে নিয়ে গেলেন আলাউদ্দিনের যিনি মামা শেখ ফরিদ তার বাসা তার দরবারে কথা খারাপ লাগেনি বাজান শেখ ফরিদের বাসায় নিয়ে শেখ ফরিদের দরবারে নিয়ে আলাউদ্দিনের মা বললেন শেখ ফরিদ তোর ভাগিনা অনেক কষ্ট করে ওর চলাফেরা বেশি ভালো না অনেক কষ্ট করে ওকে আমি তোর দরবারে রেখে যাইতে চাই তুই কি বলিস শেখ ফরিদ বলে বোন আমার দরবারে হাজার হাজার অনাহারি পোলাপান তিন পোলাপান খাইয়া দেওয়া মানুষ হইতেছে আর আমার ভাগিনাকে রেখে যাইবে কোনো সমস্যা নাই রাখো আজকে থেকে ওর দেখাশোনার দায়িত্ব আমার শেখ ফরিদ দরবারে যে লঙ্করখানা বাবা লঙ্করখানার চাবিটা আলাউদ্দিনের হাতে দিয়া বলতেছে বাজান আলাউদ্দিন আজকে থেকে লঙ্করখানার মধ্যে যত তিন পোলাপান আছে সকলকে তুমি খাওয়াইবা এই কথা বলে শেখ ফরিদ চলে গেল বাসা একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস এক বছর 2 বছর এভাবে হইতে হইতে 12 বছর চলে গেছে 12 বছর পর আলাউদ্দিনের মা আলাউদ্দিনকে দেখতে মনে চাইছে যাহারে আমার সন্তানকে 12 বছর ধরে রেখে আসছে আমার ভাইয়ের দরবারে আমি 12 বছর ধরে দেখি না আমি এই মুহূর্তে যাবো আমার সন্তানকে দেখার জন্য মাই পাগল হয়ে গেছে সন্তানকে দেখার জন্য বাবা চলে গেছে শেখ ফরিদের দরবারে গিয়া শেখ ফরিদকে ডাকতেছে শেখ ফরিদ এই শেখ ফরিদ বলে কি বল বলে আমার ছেলে আলাউদ্দিন কই ওকে আমার দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করতেছে শেখ ফরিদ বলে বোন আমিও তো সেই যে তোমার সাথে 12 বছর আগে লঙ্করখানায় রেখে আসছি আমার দরবারে আমিও আর 12 বছরের মধ্যে আলাউদ্দিনকে দেখতে যাই নাই চলো তোমার সাথে আমি আজকে একটু দেখতে যাবো এমন সময় লঙ্করখানার মধ্যে গিয়া এতিমখানার মধ্যে গিয়া আলাউদ্দিনকে ডাকতেছে আলাউদ্দিন ও বাবা আলাউদ্দিন
আলাউদ্দিন মায়ের কণ্ঠ শুনে দৌড়াইয়া দরজার সামনে এসে দাঁড়াইছে, বলে মা, ও মা, আমি তোমার আলাউদ্দিন, মা তুমি কেমন আছো? আলাউদ্দিনের দেহের অবস্থা দেখে, শরীরের অবস্থা দেখে মায় আলাউদ্দিন আর চিনে না। বলে না বাবা, তুমি তো আমার আলাউদ্দিন না। বলে মা, আমি তোমার আলাউদ্দিন, আমি তো তোমাকে দেখি, আমি তো তোমাকে চিনি, তুমি আমাকে চিনো না কেন? মাই কয় না, আমার আলাউদ্দিনের শরীরের অবস্থা তো এমন ছিল না, আমার আলাউদ্দিনের শরীরে আরো মাংস ছিল, গাই গোত্রের আরো ভালো ছিল। তোমার শরীরে তো দেখি মাংস নাই, হাড্ডির সাথে চামড়া মিশে গেছে। তুমি কোন আলাউদ্দিন? আমার আলাউদ্দিন কাহিনী একটু দেখাও। আলাউদ্দিন তুই চোখের পানি ছাড়িয়ে দিয়া বলে মা, ও মা, আমি তোমার আলাউদ্দিন। এই লঙ্করখানার মধ্যে হাজার হাজারে 3 পোলাপান আছে মা, আর আলাউদ্দিন নামে আর কেউ নাই, আমি একজন আলাউদ্দিন। এই কথা শোনার সাথে সাথে শেখ ফরিদ আউলিয়া ভাগিনাকে বলতেছে, ভাগিনা রে, তুই যদি আলাউদ্দিন হয়ে থাকস তাহলে তোর শরীরের অবস্থা এমন কে বাবা? 12 বছর ধরে তোর রাইখে গেছি লঙ্করখানা, তুই কি ভাত পানি খাস নাই? কত পোলাপান, কত ভালো ভালো পোলাপান, স্বাস্থ্য, কত শরীরের অবস্থা ভালো, আর তোর শরীরে দেখি মাংস নাই, চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, এমন কি অবস্থা? আলাউদ্দিন তুই চোখের পানি ছেড়ে দে। বলে বাবা, আজ থেকে 12 বছর আগে এই এতিমখানার মধ্যে আমাকে রেখে গিয়েছিলেন, আর ওই এতিমখানার মধ্যে লঙ্করখানার চাবি আমার হাতে দিয়েছিলেন। মামা 12 বছর ধরে ওই চাবি যখন আমার হাতে দিয়েছিলেন তখন একটি কথা বলেছিলেন, আমার এই এতিমখানার মধ্যে যত পোলাপান আছে আমি যেন তাদেরকে খাওয়াই। খাওয়াইতে বলেছেন মামা, খাইতে বলেন নাই। সেই জন্য তাই আমি আলাউদ্দিন 12 বছর ধরে এক ফোঁটা পানিও খাই নাই। আমি কিভাবে খাইব খানা মামা? আমি বলি আপনার ধারে খাওয়াইতে বলেছেন খানা, খাইতে কর নাই। ছিলাম যে তাই অনাহারি, বলি আপনার ঠাই। এইভাবে 12 বছর গত হইল, এই না ধরা। শেখ ফরিদ বলে, ও ভাগিনা, বলো নাই আমার তুমি একটানা 12 বছর কিভাবে বেঁচে রইলা এই ভব সংসারে? আলাউদ্দিন কয়, ও গো মামা, বলছি আপনার ঠাই। আমার যখন ক্ষুধা লাগছে আমি আপনার নামের সুধা খাইছি, বলিলাম সবাই। ক্ষুধা যখন লেগেছিল মামা, শুধু বলতাম আপনার নাম। কোথায় আমার শেখ ফরিদ, বাঁচাও আমার জান। আবার যখন পানি পিপাসা লাগতো, তৃষ্ণা লাগতো, আমি আপনার নাম নিতাম বারে বারে। আপনার ওনার নামের জুড়ে পিপাসায় আমার চলে যাইতো দূরে। এইভাবে 12 বছর হইয়া গেল গত। ভক্ত যেন ভক্ত নয়, ভক্ত হইল সত্য। ভক্ত আর গুরু হইয়া গেল একত্র। গুরু কথা ভক্তে যদি পালন করতে পারে, অমর হইয়া যায় সে এই ভব সংসারে। তাই বাবা, সাধুর আঙিনায় গিয়া যেই ভক্ত চলে সাধুর স্বভাব দিয়া, সাধুর রঙে রঙ ধরে না এই ভব বাজারে। সে আর সাধারণ মানুষ থাকে না, বলতেছি সবাই। বাবারে, সাধু সঙ্গ করতে হইলে আগে সংসার ধর্ম ঠিক রাখা চাই। সংসার ধর্ম, পরিবার পরিজন, ছেলে সন্তান, আপনজন যারা, তাদেরকে সাধু সঙ্গ করাইতে হবে। আমি বলিলাম সবাই। তাই রামপ্রসাদ বলেছে তার গানের মধ্যে, ওরে আমার মন, কি বলিব কি বলবো আমি সাধুর বিবরণ। রামপ্রসাদ বলেছে,
সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। চাই না মাগো আমি রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মাগো, আমি দুবেলা যেন খাই না পাই মা খেতে। আপনি যদি একজন অলির সঙ্গ করতে চান, কামের পীরের সঙ্গ করতে চান, তাহলে আপনার সংসার ধর্ম আগে ঠিক রাখতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে তাদেরকে গুরু ভক্ত বানাতে হবে, গুরু প্রেমিক বানাতে হবে, সাধু সত্য করাতে হবে। তাই আনোয়ার দেওয়ান বলেছে, মনরে চাকরি করে সে খরিদের চিন্তানায় ভজন গুণে সে খরিদে আউলিয়া রে বানা কতর ভজন ভজন পথে কাটা বিধ মায়ার জালে বন্দির সদা মানারে ভজন পথে কাটা বিধল আমি মায়ার জালে বন্দির সদাই খালি হাতে রইলা করে আমার মতো খালি হাতে রইবিদা ঘোনার দিন রায় যাবি সাধু বাবা সাধু Right,
হ্যাঁ হ্যাঁ যে যাহারে ভালোবাসা বিশ্বাস করে তার মতো সে হইয়া যায়। ডুব দিলি না পাগল বস্তুই ভাবি ডুব দিলি না পাগল বস্তুই ভাবে হরিয়া হবে যে যাহারে পাগল বন্ধু ভাবে গো হরিয়া ওরে কেন ডুব দিলি না পাগল বন্ধু ভাবে গো হরিয়া এখন আমার কুমাইরা পুকে আমার মন দেখো কুমাইরা পুকে অন্য পুকা নিয়ে আসে নিজের আশাতে বৎসর কিনবা 6 মাস পরে আরে নিজের লোকের ধরায় তুমি দিবি না পাগল বস্তুই ভাবি লাইলি একদিন স্কুলে আরে বান্ধব লাইলি স্কুলে রেখে মজনু স্কুলে খাতায় বাবারে এ জগৎ প্রেমিক কারে বলে দেখেন গানের মধ্যে সাধক কি লিখেছে প্রেম করতে হবে এভাবে যেমন কুলের শিশুর সাথে মায়ের প্রেম শিশু যখন বড় হয়ে যায় তখন আর ওই সন্তানের প্রেম থাকে না। একটি কুলের শিশু এই পৃথিবীর মধ্যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন এই পৃথিবীর আপনজনকে আর কাউকে চিনুক আর না চিনুক ওই সন্তান তার মাকে চিনে আগে, কেননা ওই সন্তানের খাবার জীবিকা ওই মায়ের বুকের মধ্যে থাকে। তাই শিশুর সাথে যেমন মায়ের সম্পর্ক ঠিক অদ্ভুত এমন প্রেম থাকা দরকার তার গুরুর সাথে প্রত্যেকটা ভক্তের। আর এই প্রেম যেই ভক্ত করতে পারলো তার সাথে তার গুরুর সাথে হোকাল পরকাল প্রেম লেনা দেনা। তার সাধক বলছে লাইলি একদিন স্কুলে যা আরে লাইলি স্কুলে যা আরে ভক্ত লাইলির নাম কি মজনুর নাম কি লাগলো রে লাইলি স্কুলে আরে মাস্টার বাড়ি মারলো লাইলির গায়ে আরে দেখা চামড়া
সান বান্ধ রসিদা ও দয়া প্রেমিক ছিল কি সহ্য লেখা আরে প্রেমিক ছিল কি সহ্য লেখা ওরে দয়াল ছিল শ্রী হইল পুরী এরা প্রেমেরও না ভূতমের ডানা আরে তুই লেখা নিজের উপরে নিজের ভাবা আমার প্রিয়া পাই ভাবের ভরিয়া আরে তুমি না পাগল মন তুই ভাবির ভরিয়া যে যাহারে আমার বন্ধু ও পাগল বন্ধু আমার বীর সবার আরে তুমি ও পাগল বন্ধু আমার গোসাই কাঁদতে শ্রীনগর থেকে আগত হারেস আল চিশতি নিজামী সে বাবাজান 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া এবং আশীর্বাদ করলেন। বাবাজানের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা, সকলের প্রতি আমার সালাম রইল। সেকেন্দার পীর সাহেবের ছেলে জসিম পীর সাহেব বাবাজান আরো 100 টাকা দিয়ে আমাকে দোয়া করলেন। আশুগঞ্জ রহমাতুল্লাহ বাবার ভক্ত হাবিব রাকিব ভাই আরো 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। দয়ালের ছোট ভাই রূপনগরবাসী কবির ভাই আরো 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। টাইজার কুণ্ড থেকে আগত রফিক ভাই আরো 100 টাকা দিয়ে আমাকে দোয়া করলেন। দয়ালের এক ভক্ত মালিক ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। টিপু শাহর ভক্ত রহমান ভাই আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। বক্কর ব্যাপারী আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। ঢুলিকার 50 টাকা দিয়ে দোয়া করেছেন। বক্কর ব্যাপারী ভাই ঢুলি ভাই আরো তাকে 50 টাকা দিয়ে দোয়া করলেন। বাবাজান রশিদ আল চিশতি নিজামী বাবাজান আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। সাটুরিয়া থেকে হাবিব ভাই আরো 100 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করলেন। অনেকে অনেক টাকার মাধ্যমে আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছেন। আমি আপনাদের কিছু দেওয়ার নেই। আমরা দুটি ভাই ক্ষণিকের জন্য হলো আপনাদের যেন একটু আনন্দ দিতে পারি, আর আনন্দটা আপনাদের দিতে পারলেই বাবা মানব জন্মটা সার্থক। বর্তমান যে পরিস্থিতি, যে জামানা, এই জামানার মধ্যে নাম জিজ্ঞাসা করেন ভালো যে জিনিসটা তার মূল্যায়ন আস্তে আস্তে ভালো জিনিসের মূল্যায়ন উঠে যাচ্ছে। বাউল গান বাংলাদেশে বেশি দিন আর থাকবে না।
আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বড় শিল্পী হওয়ার আশা নাই, দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হইতে পারে। সেকেন্দার পীর সাহেবের ওয়াইফ সৈয়দ জসিম চাঁদ বাবাজানের আম্মাজান, সে দাদিমা আরো অনেকগুলো টাকা দিয়ে দোয়া করলেন। সেকেন্দার পীর সাহেবের আমাদের দয়ালের যিনি মা জননী দাদিমা আমাকে আর 50 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। মায়ের প্রতি সালাম শ্রদ্ধা। আরেক মা জননী আমাদের ঢুলি ভাইকে আরো 50 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।